আমরা বাংলার বঞ্চনাকে সামনে রেখে লড়াই করছি। যারা এই বঞ্চনার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সামিল হতে চান তারা আসতে পারেন, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করছে, সেই কারণেই নাম দিয়েছে জনগর্জন সভা। সুতরাং এখানে আলাদা করে কাউকে আহ্বান আমরা জানাচ্ছি না, আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, প্রত্যেকটা মানুষকে আমরা অনুরোধ করছি, তাদের কাছে আবেদন রাখছি যে জাতি, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে বাংলার স্বার্থে আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসুন, নিজের চোখে দেখুন, কারোর কানে বিশ্বাস করতে হবে না যে বিজেপি জোর জবরদস্তি বাংলার মানুষের বাড়ির টাকা কিভাবে আটকে রেখেছে, 100 দিনের টাকা কিভাবে আটকে রেখেছে। বাংলা একমাত্র রাজ্য যেখানে পরপর দুটো অর্থবর্ষে 21-22, 22-23 এক পয়সা 100 দিনের প্রকল্পে বরাদ্দ করা হয়নি। উল্টে আমাদের রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প শুরু করেছে, পরের অর্থবর্ষ থেকে শুরু হবে এবং সেটা 50 দিন কাজ সুনিশ্চিত করবে জব কার্ড হোল্ডারদের। এটা তো সংবিধান স্বীকৃত আইনসভায় পাস হওয়া আইন। 15 দিনের বেশি আপনি 100 দিনের কাজের টাকা আটকে রাখতে পারেন না। সেখানে 2 বছর ধরে অর্থাৎ 730 দিনের বেশি আপনার টাকা বন্ধ। আমরা মানুষকে অনুরোধ করছি যে কিভাবে প্রধানমন্ত্রী 2022 সালে বলেছিল যে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের পাকা ছাদের ব্যবস্থা আমার সরকার করবে। আজকে 2024-এর ফেব্রুয়ারি, 2 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা 2024-এ রয়েছি, তারপরেও বাংলার একটা মানুষের বাড়ির টাকা এরা ছাড়েনি। এবং আমাদের সরকার বলেছে যে আমরা 1 মাস 1.5 মাস সময়সীমা এদেরকে দিচ্ছি। মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন তারপরেও যদি এরা টাকা না ছাড়ে বাংলা কারোর কাছে হাত পাতবে না, আমরা এদের দাবিকে অগ্রাধিকার দিয়ে নিশ্চিতভাবে দেখব। সুতরাং এই যে 100 দিনের টাকা যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিচ্ছে রাজ্য, রাস্তার টাকা দিচ্ছে রাজ্য, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে রাজ্য, মানবিক দিচ্ছে রাজ্য, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা দিচ্ছে রাজ্য, কন্যাশ্রী, যুবশ্রী, একের পর এক এই জনকল্যাণমূলক প্রকল্প, জল, কল, রাস্তা, এই যে বিশাল কর্মযজ্ঞ, এই প্রত্যেকটা টাকা যেখানে কেন্দ্রের টাকা দেওয়ার কথা, আজকের দিনে দাঁড়িয়ে সেখানে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ এবং পরিসংখ্যান হচ্ছে 1,60,000 কোটি টাকা। আমি অক্টোবর মাসে যখন কলকাতায় রাজভবনের বাইরে ধর্ণা করেছিলাম তখন বলেছিলাম 1,15,000। যত দিন যাচ্ছে সংখ্যা বাড়ছে। আজকের দিনে দাঁড়িয়ে বকেয়ার পরিমাণ 1,60,000 কোটি টাকা। এটা বাংলার টাকা। আর 5 বছরে, এটা বাংলার মানুষের জানার প্রয়োজন যে 2018 থেকে 23 এই 5 বছরে বাংলা থেকে নরেন্দ্র মোদীর কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকার 4,65,000 কোটি টাকা খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে।